350 নাম বাদ। নদিয়ার শান্তিপুরে 66 নম্বর বুথের এই ঘটনা। বুথের 975 জন ভোটার রয়েছেন এবং 975 জন ভোটারের মধ্যে 350 জনের নাম বাদ। সাড়ে 300 জন মতন মানুষের ভোট বাদ গেছে। যে আমার পাসপোর্ট থাকাকালীন এবং ভারতবর্ষের যত ধরনের প্রমাণপত্রই তো আমার রয়েছে, যদি আমার বাবা বাংলাদেশীয়, এখানে জন্মেছি, আমার সমস্ত প্রমাণপত্র A to Z আমার এখানকারই রয়েছে। আমার তো ব্যক্তিগত ধারণা, যেহেতু এখানে বিএলও সেখানে জানিয়েছে ফর্ম 7 আমাদের বিশেষ কিছু লোকের নামে জমা পড়েছে, যেহেতু আমার সমস্ত ডকুমেন্টস থাকাকালীন আমার ভোট কেছে, সেহেতু মনে হচ্ছে আমার ব্যক্তিগত এটা চক্রান্ত করে আমাদের ভোটটা কাটা হয়েছে। রঞ্জিত, একটি বুথে যেখানে 975 জন ভোটার রয়েছে তার মধ্যে হাফের একটু কম, অর্থাৎ প্রায় 350 নাম বাদ। এনারা কি 2002 সালে ভোট দিয়েছিলেন? কোন কোন গ্রাউন্ডে নাম বাদ? হিয়ারিং এ কি বলা হয়েছিল? কি অভিযোগ সামনে আসছে? দেখো, 975 জন ভোটার 66 নম্বর বুথে, এই বুথের প্রায় 550 বেশি ভোটারকে শুনানিতে ডাকা হয়েছিল। মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু করে একটা নো ম্যাপিং, এই সমস্ত বিষয় ডাকা হয়েছিল। কিন্তু দেখা গেছে যে অধিকাংশ যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, অধিকাংশ ভোটার যে নির্বাচন কমিশনের যে নথি তারা সাবমিট করতে পারেনি, তারা জমা দিতে পারেনি, সেই কারণে তাদের নাম বাদ গিয়েছে, এমনটাই দাবি 66 নম্বর বুথের বিএলও, এবং তারা দেখাতে পারেনি বলেই কিন্তু নাম বাদ গেছে। তবে এলাকাবাসীদের বক্তব্য যে যারা নতুন ভোটার, যাদের জন্ম সার্টিফিকেট বা অন্য তপশিল সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে অনেকের নাম বাদ গিয়েছে। তবে বিএলও দাবি করছে সেক্ষেত্রে বাবা মায়ের নাম না থাকার জন্যই অনেকের নাম বাদ দিয়েছে। ফলে 975 জন ভোটারের মধ্যে 350 জন ভোটারের নাম বাদ একই বুথে, একই এলাকায়। জানিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার রয়েছে এবং তারা চাইছে যে আইনি সহায়তা নেওয়ার জন্য তারা ভাবছে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে, যে 350 ভোটার তাদের নাম না থাকা, তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। পুরো গ্রাম কিন্তু এই বসন্তের যে রং, সেই রং কিন্তু ঠিক হয়ে পড়েছে। কারণ গতকালও তারা দেখেছি আমরা 975টা ভোট ছিল, তার মধ্যে প্রায় 530টা মতো হিয়ারিং হয়েছিল এবং সেক্ষেত্রে দেখা গেছে 311খানা ফর্ম যারা কোনো রকম কোনো লিঙ্কেজ দেখাতে পারেনি। আমাদের ইলেকশন কমিশন থেকে বা বিডিও অফিস থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ পাইনি এটা কিভাবে সলভ করা যাবে। 2-4 দিনের মধ্যে যদি কোনো সেরকম নির্দেশ পাই, সেটা অবশ্যই আমি গ্রামবাসীদের জানাবো। দেখলেন আপনারা, যেখানে প্রায় 950 ভোটারের মধ্যে 350 বেশি ভোটারের নাম বাদ, অর্থাৎ কোথাও এক বুথে প্রায় 350 জনের নাম বাদ, কোথাও আবার এক পঞ্চায়েত এলাকায় 2700 জনের নাম বিচারাধীন তালিকায়। আর এই নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কল্যাণীর কাঁচরাপাড়া পঞ্চায়েতের 113 নম্বর বুথ, এই একটি বুথে 1013 জন ভোটার, তাদের মধ্যে 371 জনের নাম বাদ গেছে বলে দাবি। এখানকার আদি বাসিন্দা যারা এসসি সমাজের মানুষ, তাদেরও নাম বাদ দিচ্ছে। বিজেপি চক্রান্ত করছে। আমি একদম পুরো নির্বাচন কমিশনকে সামনে রেখে এটা যেটা হয়েছে এটার জবাব মানুষ দেবে। উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভা এলাকা, এখানকার 151 নম্বর বুথে 35 জনের নাম বাদ গেছে বলে দাবি। পরিবারে টোটাল 6 জন মেম্বার আছে, সেখান থেকে 4 জনের নামই আমাদের ডিলিটেড এসছে। আশা করিনি আমরা কখনো যে এরকম ডিলিট হবে। আমাদের জাস্ট হিয়ারিং এ ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেখানে জাস্ট আমার বাবার নাম শুধুমাত্র একটু মাইনর স্পেলিং মিস্টেক ছিল, সেটার জন্য বলেছিল সেরকম কোনো ব্যাপার নয় অ্যাজ পার নির্বাচন কমিশন। উত্তর 24 পরগনার বারাসাত পুরো এলাকা, এখানকার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দাবি ভোটার তালিকা থেকে 27 জন ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনারকে বলবো, যেন সব রকম ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাকে কেন নামটা উঠলো না, এটা নির্বাচন কমিশন ছাড়াই দায়। শিলিগুড়ির ফাঁসি দেওয়া, এখানকার মিলনপল্লীতে একই পরিবারের 4 জনের নাম বাদ। আমার কাটা গেছে মিনু রায়, চন্দন রায়, উজ্জ্বল রায়, সঙ্গীতা রায়, আর শ্বশুর বাড়ি সঙ্গীতা সরকার। 4 জনে আমাদের ভোটের লিস্টে 2000 লিস্টে নাম আসে। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার বালাভূত পঞ্চায়েত এলাকায় প্রায় 16,000 ভোটার, তাদের মধ্যে 2702 জনের নাম বিচারাধীন তালিকায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিজেপির মদতে ইলেকশন কমিশনার যেভাবে মানুষের নাম আজকে বিচারাধীনে রেখেছে,
এবং ডিলেট করেছে, যে ভোটে জেতার কৌশলে বিজেপিকে সহযোগিতা করছে ইলেকশন কমিশনার। হুগলির আরামবাগ এখানকার মালিপুকুরের 158 নম্বর বুথে 600 জন ভোটার, তাদের মধ্যে 110 জনের নামই বিচারাধীন তালিকায় বলে দাবি। 68 বছর বয়স হয়ে গেল, প্রত্যেক বছর ভোট দিয়ে আসছি। 2002 সালেও আমার নাম আছে লিস্ট থেকে। আমার তো মাথা খারাপ হয়ে গেল যে আমি ভোট দিতে পারবো না। বিরাট একটা দুঃখের মধ্যে, খুব দুঃখ লাগলো। আমার ডকুমেন্টসের মধ্যে 1 নম্বর পাসপোর্ট, 2 নম্বর 2002 সালের লিস্ট, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেগুলো দেবার সেগুলো তো দিয়েছি। মালদার মুচিয়া এখানকার গোলপট্টিতে 125 জন ভোটার, তাদের মধ্যে 97 জনের নাম বাদ বলে দাবি। ধরলেন যে এখানে মোটামুটি 100 থেকে 100 ঘর আছে, তার ভিতরে 97টা হিয়ারিং এ ফেলেছে। আমার 2002 নাম আছে, কিন্তু ওর নাম নাই। আমার মোটামুটি 20 বছর হলো বিয়ে হওয়া। আবার আমরা সব কাগজ পাতি জোগাড় করে হিয়ারিং এ গেলাম, হিয়ারিং এ সব জমা দিলাম। ছবি করার পর আবার এখন আসছে, বলছে যে এখন আইন জুডিশিয়ারি। নিউজ 18 বাংলা।